যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম না, তিনি ডাইরেক্ট সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শুনেছেন কথাগুলো। এই হাদিস তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস বাণী তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয় সকল কর্ম নিয়তের উপর নির্ভরশীল। এটা হচ্ছে ইসলামের একটা মৌলিক নীতি। এই হাদিসের প্রথম অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মৌলিক নীতির ব্যাপারে কথা বললেন, যে ইসলামের একটা মৌলিক নীতি হচ্ছে নিয়ত। এটা এমন একটা বিষয় যে নিয়তের উপর সমস্ত কাজ, সমস্ত আমল নির্ভর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো ছিল খুব অল্প, কিন্তু তার ভাবার্থ খুব গভীর। এখানে খেয়াল করো, শব্দগুলো যদি আমরা বিশ্লেষণ করি, সবগুলো শব্দ বিশ্লেষণ করার সময় নেই, তবে প্রথম অংশকে নিয়ে কিছু একটু বিশ্লেষণ করব, বিশেষ করে ইন্নামা শব্দটিকে নিয়ে। যে ইন্নামা শব্দটি আরবি ব্যাকরণে খুবই উচ্চাঙ্গের একটি শব্দ, এবং এটা কোনো কিছুর সীমাবদ্ধতা বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে, এবং এর অর্থ অনেক রকমের। যেমন এর অর্থ হচ্ছে একমাত্র, শুধুমাত্র, কিংবা এটি তার আসল বিষয়, মূল বিষয়। এই নানাবিধ অর্থে ব্যবহার করা হয়ে থাকে এই নাম শব্দ। তারপরে আল আমাল, সমস্ত আমল, সে দুনিয়ার হোক আর আখিরাতের জন্য সমস্ত আমল। বিন্নিয়াত, বা হারফে জার, বা যার অর্থ হচ্ছে জারিয়া, মাধ্যম, দ্বারা, বা যার সাথে জড়িত বা যার উপর নির্ভর করে। আর নিয়াত বহুবচন, নিয়াত শব্দের বহুবচন নিয়াত, মানে উদ্দেশ্য সমূহ, নিয়াত সমূহ। অর্থাৎ এই হাদিসটির যে প্রথম অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এর সরল অর্থ হচ্ছে মানুষের সমস্ত কাজ নির্ভর করে তার নিয়তের উপরে, তার নিয়তের সঙ্গে জড়িত সমস্ত কাজ।